Hello, Bacha Party. Good evening. Today I am KG signing with you. আজকে আমরা ট্রিগোনোমেট্রি ক্লাস দেখব। তার আগে আমরা জেনে নিই আমরা কি কি ক্লাস করছি। দেখো, সব থেকে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার সম্বন্ধে আমাদের এখানে ক্লাস হচ্ছে। যেমন ধরো 1 নম্বর আমরা দেখেছি কি পার্সেন্টেজ অনুযায়ী আমাদের পার্সেন্টেজের কি খুব ভালোভাবে ক্লাস হয়েছে, একবার দুবার রিভিশনও হয়েছে। এরকম ক্লাসও হয়েছে যেটাই দুবার করে রিভিশন হয়েছে, ঠিক আছে, পার্সেন্টেজ, কারণ এখান থেকে কোশ্চেন আসে এবং প্রত্যেকটা চ্যাপ্টারকেই পার্সেন্টেজের ধাঁচে ফেলে কোশ্চেন করে, ঠিক আছে, তার জন্য আমরা পার্সেন্টেজে করেছি। নাম্বার 2 আমরা দেখেছি কি রেশিও অ্যান্ড প্রপোর্শন, ঠিক আছে। রেশিও অ্যান্ড প্রপোর্শন চ্যাপ্টারটার থেকেও ইম্পর্ট্যান্ট কোশ্চেন আসে। এই দুটো চ্যাপ্টার করতে পারলে আমাদের প্রায় 50% কাভার হয়ে যায় যাকে বলে, এবং যেগুলো জটিল চ্যাপ্টার, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে, সেই সমস্ত চ্যাপ্টার আমরা করেছি। এরপরে কি করব, জটিল, পরীক্ষায় আসুক না আসুক সবার মনে একটা ভয় আছে, সেই চ্যাপ্টারটা করব, যেটার নাম হচ্ছে ট্রিগোনোমেট্রি। ঠিক আছে, ট্রিগোনোমেট্রি বা ট্রিগোনোমেট্রিক রেশিও সম্পর্কে আমরা আজকে জানব। তো আমরা যে জটিল চ্যাপ্টারগুলি করেছি তার মধ্যে সবথেকে জটিল চ্যাপ্টার যেটা এখনও হয়নি, আজকে স্টার্ট হবে, সেই হচ্ছে আমাদের ত্রিকোণমিতি বা ট্রিগোনোমেট্রি। দেখো, ট্রিকোণমিতি শেখার আগে আমরা বেসিক জিনিস কি দেখব। বেসিক মানে একদম জলের মতো সোজা, পৃথিবী এর থেকে সোজা ত্রিকোণমিতি আই থিঙ্ক কেউ শেখাতে পারবে বলে মনে হয়নি আমার, ঠিক আছে। আমার সঙ্গে আস্তে আস্তে আমার কথাগুলি বোঝার চেষ্টা করো, খুব সুন্দরভাবে হয়ে যাবে। দেখো, খুব ভালোভাবে ত্রিকোণমিতি বোঝার আগে আমাদের একটা টার্ম আছে যেটাকে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ। বানান ভুল হতে পারে, ঠিক করবে, ঠিক আছে, বানান দেখার জন্য এখন আমি এখানে নেই। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কাকে বলবো? সমকোণী ত্রিভুজ বলবো সেই ত্রিভুজকে যার একটি কোণ আমাদের 90 ডিগ্রি দেওয়া থাকবে। যেমন আমি একটা ছবি আঁকি, এই একটা ত্রিভুজ, এটাকে এ, এটাকে বি এবং এটাকে সি যদি নাম দিই, তখন আমরা দেখতে পাচ্ছি, দেখো এই কোণটা আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তখন এই ত্রিভুজটা আমরা সমকোণী ত্রিভুজ বলবো, ঠিক আছে। এই সমকোণী ত্রিভুজের দেখো কটা বাহু, একটা দুটো তিনটে, দুটো ছোট বাহু এবং একটা লম্বা বড় বাহু আছে। এই যে সমকোণ, যে কোণটা, এই কোণের বিপরীতে, মানে এই কোণ যাকে দেখবে সেইটাকে বলা হচ্ছে কি, অতিভুজ, হাইপোটেনাস। এটাকে এইচ দ্বারা ডিনোট করা হয়, ঠিক আছে, হাইপোটেনাস এইচ, ঠিক আছে। এরপর আর দুটো টার্ম আছে, এক হচ্ছে লম্ব আর একটা হচ্ছে ভূমি। কাকে লম্ব বলবো, কাকে ভূমি বলবো? দেখো, এক্ষেত্রে আমি এইটাকে লম্ব আর এটাকে মানে পারপেন্ডিকুলার, যেটাকে পি দ্বারা ডিনোট করা হয়, এবং ভূমি যেটাকে বেস, সেটাকে বি দ্বারা ডিনোট করা হয়, এটা আমরা লিখতে পারি। কখন? দেখো, যদি আমরা এই কোণকে থিটা ধরি, এই কোণের সাপেক্ষে যদি আমরা ত্রিভুজটা দেখি, একটা 90 ডিগ্রি তো আছে, 90 ডিগ্রির অপোজিটে কি আছে, অতিভুজ আছে। এরপর কোনটা ভূমি কোনটা লম্ব হবে কি দেখব, যখন আমরা থিটা দেখব, একটা কোণ যেই কোণের সাপেক্ষে আমরা দেখব, সেই কোণ থেকে যেটা দেখা যাবে তার বিপরীতে, সেই কোণের বিপরীতে যেটা, সেটা কি হবে সবসময় লম্ব, এবং পাশেরটা কি হচ্ছে, ভূমি হচ্ছে। যেমন এর লম্ব কি হচ্ছে, এবি, এবি এর লম্ব, এবং বিসি হচ্ছে এর বেস বা ভূমি, ঠিক আছে। এই ত্রিভুজটাকে আমি যদি আরেকবার আঁকি, খুব সহজ ভাষায় বলছি, এইটা 90 ডিগ্রি, তার মানে এইটা হচ্ছে এইচ, ঠিক আছে, অতিভুজ এ বি এবং সি,
এই কোণটাকে যদি এই কোণের সাপেক্ষে আমরা যদি দেখি তখন এইটাকে কি বলা হবে? এটাকে বলা হচ্ছে লম্ব। কোন কোণের সাপেক্ষে দেখা হচ্ছে তার উপর লম্ব এবং ভূমি ডিনোট করবে। যেই কোণ আছে সেই কোণ থেকে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের লম্ব। বাকি কে পড়ে থাকবে? বাকি পড়ে থাকবে ভূমি। লম্ব হচ্ছে পি, ভূমি হচ্ছে বি। দেখো এক্ষেত্রে লম্ব কে ছিল? এবি। এক্ষেত্রে এখানে কি হয়েছে? এবিটা হচ্ছে ভূমি হয়ে গেছে, ঠিক আছে? আলাদা করে লিখছি, এবিটা কি হয়েছে? ভূমি হয়ে গেছে। এটা আবার কি, বিসিটা কি হয়েছে? লম্ব। আগে কি ছিল? বিসিটা ভূমি ছিল, এখন বিসি কি হয়ে গেছে? বিসি হয়ে গেছে। আগে বিসি ছিল ভূমি, এখন হয়ে গেছে লম্ব। তাহলে এই লম্ব আর ভূমি একে অপরের সাথে ইন্টারচেঞ্জ করতে পারে কোন অনুযায়ী, কোন কোন কোণ থেকে আমরা দেখছি সেইটার উপর ডিপেন্ড করে। ওকে, প্রচুর গরম, 1 মিনিট। হ্যাঁ, দেখো বাবু, এইটা দেখো, এরা খুব ভদ্রলোক। পি এবং বি মানে কি? লম্ব এবং ভূমি, পারপেন্ডিকুলার অ্যান্ড বেস। এরা একে অপরের ইন্টারচেঞ্জ করে, বাট এইচ কারোর সাথে চেঞ্জ হচ্ছে না। এইচের জায়গায় থেকে যাচ্ছে, মানে অতিভুজের জায়গায় থেকে যাচ্ছে, যেটা হচ্ছে সব থেকে বড় বাহু। কোথা থেকে দেখবো? 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে দেখতে পাবো। তাহলে লম্ব কোনটা, ভূমি কোনটা, অতিভুজ কোনটা, ক্লিয়ার হয়েছে? একদম যদি ক্লিয়ার হয় তারপরে আমরা যাব। দেখো লম্ব কাকে বলে, ভূমি কোনটাকে বলে, এখানে তো চেনা উচিত। কিভাবে লম্ব দেখবো, কোনটাকে ভূমি দেখবো, কিভাবে দেখবো? যেই কোণ দেওয়া থাকবে সেই কোণ থেকে আমরা যাকে দেখতে পাচ্ছি সেইটা হবে আমাদের লম্ব, এবং বাকি যেটা পড়ে আছে সেটা ভূমি। অতিভুজ তো আমরা দেখতেই পাচ্ছি, 90 ডিগ্রি থেকে যাকে দেখব। দেখো একটা আছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে যাকে দেখতে পাবো সে কে হবে? আমাদের অতিভুজ। আর একটা কোণ থিটা যদি দেওয়া থাকে, সেই থিটাটাকে যেটা দেখতে পাবো, সেই কোণ থেকে যেটা দেখতে পাবো এর সাপেক্ষে, এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা ভূমি। আর এই ত্রিভুজের এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, ঠিক আছে? ওকে, চলো, গুলি গেছে? গুলানোর কিছু নেই, সোজা জিনিস আছে। কোন অনুযায়ী দেখা যায়? কোথা থেকে দেখছি? সি কে দেখছি, সি অনুযায়ী দেখছি, তখন এটা হবে লম্ব, এটা ভূমি, ঠিক আছে? বারবার বলার কারণটা কি? যাতে আমাদের এখানেই প্র্যাকটিস হয়ে মুখস্থ হয়ে যায়। আচ্ছা, লম্ব কোনটা, ভূমি কোনটা, এটা তাহলে লেখা গেল। এরপর আমরা যাব, ধরো একটা লম্ব দেওয়া আছে, একটা বেস দেওয়া আছে, তার অতিভুজ বের করতে পারবো? পারা যাবে। কি সূত্র প্রয়োগ করব আমরা? পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু AC স্কোয়ার। দেখো ছোটোবেলায় পড়েছি আমরা এই সূত্র, জিন্দেগিকে হেল করে দিয়েছিল যাকে বলে, পাইথাগোরাস থিওরম, ঠিক আছে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, একদম বেসিক। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, মানে 1, 2, 3টার মধ্যে যে কোনো দুটো দেওয়া থাকলে আর একটা আমরা বের করতে পারবো এর মাধ্যমে। ধরি আমি একটা ত্রিভুজ আঁকছি, এই ত্রিভুজের এটা ধরো পি দেওয়া আছে 3, এটা ধরো বি, এটা দেওয়া আছে 4, তাহলে এটা কত হবে? কি করে করবে? 3 স্কোয়ার পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কত? 4 স্কোয়ার সমান হচ্ছে এইচ স্কোয়ার, তাই তো? এটা তো এইচ স্কোয়ার বেরোবে, তার থেকে আমাদেরকে এইচ বের করতে হবে। তাহলে 9 প্লাস 16 সমান এইচ স্কোয়ার, তাহলে এইচ সমান কত হবে? √16 9 25, তাহলে এইচ সমান 25কে যদি রুটের বাইরে বের করা হয় কত থাকবে? 5, ঠিক আছে? তো এইচের মান এখানে আমরা কত পাবো? 5। যদি এটা 3 হয়, এটা 4 হয়, এটা হবে 5, ঠিক আছে? এই হচ্ছে আমাদের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এই হচ্ছে সূত্র, সারা জীবন লাগে অঙ্কে। চলো এটা একটু মুছে দিই। এরপর আমরা নেক্সট কি দেখছি, যদি ধরো দেওয়া থাকে PBH,
যদি পি দেওয়া থাকে 4 আর বি দেওয়া থাকে 3, তখন কি হবে? তখনও দেখো এইচ হবে আমাদের 5। আগে কি ছিল? আগে এটা 3 ছিল, এটা 4 ছিল, হয়েছে কত? 5। যদি এটা 4 থাকে, এটা 3 থাকে, তাহলেও এটা 5 হবে। মিলিয়ে দেখো ক্যালকুলেশন করে। আগে কত? এটা 3, এটা 4, তখন এইচ ক্যালকুলেশন করে এখানে 5 বেরিয়েছে। বাট এখন যদি আমরা এটাকে 4 করি, এটাকে 3 করি, সেম কেস করতে হবে। 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান এইচ স্কোয়ার। কত হবে? 16 প্লাস 9 সমান এইচ স্কোয়ার, এইচ সমান 5। ঠিক আছে, তার মানে এই দুটো ইন্টারচেঞ্জ হয় কোণ অনুযায়ী। ঠিক আছে, কার সাপেক্ষে দেখছি? সেই কোণ অনুযায়ী। আচ্ছা, আমি আরেকটা বলছি। যদি ধরো এটা থাকতো 81 আর এটা দেওয়া হতো 108, 108, তাহলে এটা কত হতো? এইটা করা কি খুবই জটিল? হ্যাঁ, মনে হচ্ছে যেমন করতে হবে 81 স্কোয়ার পি স্কোয়ার প্লাস 108 স্কোয়ার সমান কত? এটা এখানে জিজ্ঞাসা চিহ্ন, মানে এইখানে কি হবে? এইচ স্কোয়ার। পি স্কোয়ার বি স্কোয়ার সমান এইচ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এইচ স্কোয়ার। এটাই তো? এক মিনিট। ওকে ওকে, তো এইভাবে বের করব। আরও যদি ভালোভাবে আমরা দেখি, দেখো দেখো 3, 4, আমরা যদি এই অনুপাতে পি আর বিকে রাখি, এইচ কত হচ্ছে? 5, তাই তো? আমরা দেখতে পারি 3 সাথে কত গুণ করলে 81 হচ্ছে? 87, 27, 27। দেখো 4 সাথেও দেখো 27, 27 গুণ করছি, 108 বেরোচ্ছে, তাই তো? তাহলে আমরা কি করব? 5 সাথেও 27 গুণ করব, কারণ এরা একই অনুপাতে আছে। তার মানে এদের ট্রিপলেট বলা হয়, এরা সেম হিসেবে থাকবে। ঠিক আছে, তাহলে 27 ইন্টু 5, 7 3 10 5, 3 5 দুগুণে 10 3 13, 135। ঠিক আছে, তখন এইচ কত হবে? 135। আমার এটা স্কোয়ার করার দরকার নাই। যদি আমার এটা মনে থাকতো, তাহলে আমি এখান থেকে ক্যালকুলেশন করে এটা বোঝ করাতে পারতাম। এগুলো হচ্ছে প্রাইমারি ভ্যালু, যেমন 3 4 5 16 63 65, যেমন 16 63 65, এগুলো হচ্ছে প্রাইমারি ভ্যালু। এইগুলো যদি দেখা যায়, মানে এইগুলো যখন অঙ্কে থাকবে বা এইরকম এর সাথে ধরো কিছু গুণ করে 2 দিয়ে গুণ করে থাকা হলো, তখন আমরা কি করব? এর অনুযায়ী বা এই রেশিও অনুযায়ী আমরা ওইটাকে কনভার্ট করতে পারবো। এই স্কোয়ার করার দরকার নেই, নাহলেও স্কোয়ার করা যাবে। স্কোয়ার করা তো আমরা শিখেছি। স্কোয়ার মানে কি? গুণ। 81 স্কোয়ার মানে 81 গুণিত 81, 108 মানে 108 গুণিত 108, তা করেও করা সম্ভব। বাচ্চাদের ক্ষেত্রে ওটাই বেস্ট, গুণটাও শেখা হবে। আচ্ছা চলো, তাহলে পিথাগোরাসের সূত্র আমরা একটু একটু জানতে পেরেছি। এরপর দেখো আমরা কি করব। এরপর আমরা একটু ত্রিকোণমিতিতে চলে যাব। ত্রিকোণমিতিতে যাওয়ার সময় আমি বলে দিই, ত্রিকোণমিতির তোমরা যেগুলো পড়েছো তার মধ্যে আমি সিম্পলি দুটো লিখব, আস্তে আস্তে সব মুখস্থ হবে। ঠিক আছে, প্রথমে আমরা লিখব সাইন, পরে লিখব আমরা কস। এরা হচ্ছে একদম প্রাইমারি। ঠিক আছে, প্রাইমারি বলতে এটাকে বলা হচ্ছে পিতা আর এটাকে বলা হচ্ছে মাতা। এর থেকে বাকিগুলোর উৎপত্তি হবে আস্তে আস্তে, দেখতে থাকো। দেখো সাইন এবং কস, এটা যদি সিম্পলভাবে এইভাবে থাকে তাহলে এর কোনো দাম নেই। যেমন ধরো, মানে এর কোনো মানেই হয় না। যেমন কোনো একটা সংখ্যার স্কোয়ার করতে বললো, তোমাকে অ্যান্সার খুঁজলো, তুমি বুঝতে পারবে। যদি এই সংখ্যাটাই না থাকে তাহলে তুমি বলতে পারবে যে এর স্কোয়ার কত? সেই রকম এর এখানে একটা কোণ প্রয়োজন, যেই কোণের জন্য আমরা এটাকে ডিনোট করতে পারবো। ঠিক আছে, আচ্ছা আমরা কি সিম্পল কি লিখি ছোটদের মতো? সাইন থিটা
কস থিটা বা সাইন আলফা, কস আলফা, সাইন বিটা, কস বিটা, গামা, এ বি সি ডি, যা খুশি লিখতে পারি, সাইন এ, কস বি, অনেক কিছু লিখি, ঠিক আছে। তাহলে সাইন থিটা এর অর্থ কি এবং কস থিটা এর অর্থ কি এটা আমরা জানবো। দাঁড়াও আগে দেখি পিতামাতার থেকে কটা সন্তান আসছে সে সম্বন্ধেও তো আমাদেরকে জানতে হবে। দেখো সাইন এবং কস সম্বন্ধে আমরা জানলাম, এরা হচ্ছে প্রাইমারি। এরপর একটা আছে কোসেক থিটা আর একটা আছে সেক থিটা, ঠিক আছে। কোসেক সাইনের উল্টো মানে 1/sin থিটা, আর সেক হচ্ছে কসের উল্টো 1/cos থিটা, ঠিক আছে। সাইনের তাহলে উল্টো কি হয়েছে কোসেক, কসের উল্টো সেক, এটা মনে থাকবে। আচ্ছা, এরপর আমরা আসবো এর পুত্র, একজন হচ্ছে ট্যান থিটা আর একটা হচ্ছে কট থিটা। দেখো এখানে ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই, জাস্ট আমরা জানতে পারি কি সাইন থিটা এবং কস থিটা এই দুটি আছে আমাদের জীবনে, একদম ভুলে যাও, কি জানি কি না জানি সব ভুলে যাও। বেসিক বলছি, সাইন থিটার অপোজিট 1/sin থিটা যেটা, সেইটাকে বলবো কোসেক থিটা, সাইনের পুত্র, এবং কস থিটার অপোজিট 1/cos থিটা যেটা সেটা হবে সেক থিটা, এটা হচ্ছে একটা কসের পুত্র। দেখো ট্যান থিটাকে তৈরি করেছে কে, সাইন থিটা এবং কস থিটা মিলিয়ে। ট্যান থিটাকে কে তৈরি করবে, সাইন এবং কস মিলিয়ে, ঠিক আছে। এবং কট থিটা শব্দের অর্থ কি, কট থিটা মানে কি, দেখো পিতা উপরে মাথা নিচে আছে, কটের উল্টো হবে কস থিটা উপরে সাইন থিটা নিচে, মাথা উপরে পিতা নিচে, ওকে। এটা আর এটা দেখতে পাবে ট্যান থিটা ইকুয়াল টু 1/cot থিটা। মনে রাখার দরকার নেই, আস্তে আস্তে করতে করতে এগুলো মনে থেকে যাবে, ঠিক আছে। ট্যান থিটা ইকুয়াল টু 1/cot থিটা, যেমন সাইন বাই কস আছে, এখানে কস বাই সাইন আছে, মানে কি উল্টা ঘুরিয়ে দেওয়া হচ্ছে, তাহলে 1/cot থিটা মানে কি ট্যান থিটা হবে, মানে সাইন থিটা বাই কস থিটা হয়ে যাবে, তাই তো। বেসিক জিনিস, সাইন কস কোসেক সেক ট্যান কট, এই ছটা মনে আছে, মানে বুঝতে পারছো, মুখস্থ হচ্ছে তো আগে এগোবে, নাহলে আবার ব্যাকে যেতে হবে আমাকে। এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে, সাইন তার 1/sin করলে কি হবে কোসেক, এবং কসের 1/, করলে কি হবে সেক। দেখো সাইন থেকে কোসেক, কস থেকে সেক আসছে, বাস ভুলে যাও। এরপর আমরা যাব কিসে, দুটোতে, একটা হচ্ছে ট্যান আর একটা হচ্ছে কট। ট্যান থিটা হচ্ছে সাইন বাই কস, কট হচ্ছে কস বাই সাইন, ঠিক আছে। বেসিক জিনিস আস্তে আস্তে পড়তে পড়তে, মানে এটা এতবার পড়া হবে নিজে থেকেই মনে থেকে যাবে। চলো একদম সোজা ভাষায় বলছি, সাইন কস ট্যান কট হয়েছে। এরপর ধরো একটা ছবি আঁকছি ত্রিভুজ, এই ছবিটাই আমি করে দিচ্ছি, আর আঁকা আঁকির দরকার নেই। পি একটা, এইচ একটা এবং বি একটা। সাইন থিটা মানে কি, সাইন থিটা হচ্ছে দুটি বাহুর অনুপাত। কি কি বাহু, লম্ব, দেখো দুটোতেই অতিভুজ হচ্ছে নিচে, দুটোতেই অতিভুজ নিচে আছে। সাইনে লম্ব বাই অতিভুজ, কসে ভূমি বাই অতিভুজ। কোনো প্রবলেম, যদি কোনো প্রবলেম থাকে তাহলে বলো, তারপরে আমরা যাব। সাইনতে কি হচ্ছে লম্ব বাই অতিভুজ, অতিভুজ নিচে দুটোতেই আছে, সাইন আর কসে, পিতা এবং মাতা দেখলে আমরা আস্তে আস্তে পুরো ফ্যামিলি পড়বো। সাইনে হচ্ছে অতিভুজ নিচে, কসেও অতিভুজ নিচে। দেখো সাইনের ক্ষেত্রে লম্ব, কসের ক্ষেত্রে ভূমি, একদম বেসিক ক্লিয়ার। চলো সাইনের উল্টা কি জানতাম আমরা, কোসেক, কোসেক সাইনের উল্টা করে দাও কোসেক থিটা,
মানে অতিভুজ ওপরে, লম্ব নিচে। ক্লিয়ার? কসের আমরা যদি উল্টা করি সেক, উল্টাও একে, বি বাই এইচকে কী করবো, অতিভুজ বাই ভূমি। করা কমপ্লিট? ওকে, দেখো এই দুটো যদি কমপ্লিট হয় তবে আমরা আগে এগোবো, কারণ এইগুলো হচ্ছে মেন আমাদের কস এবং সাইন মাতা, তাদের থেকে দুই পুত্র কোসেক সেক, এবং আর দুই পুত্র আছে ট্যান কট। ওকে, একটা হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা মানে কি, সাইন থিটা বাই কস থিটা, মানে কি পিতা উপরে মাতা নিচে। আর একটা আছে কি কট থিটা। কট থিটা মানে ট্যানের উল্টো, মাতা উপরে পিতাকে নিচে লেখো, মনে থাকবে। চলো, সাইন থিটা, সাইন থিটার মান কি বলেছে, পি বাই এইচ, মানে লম্ব বাই অতিভুজ। আর কস থিটার বলেছে ভূমি বাই অতিভুজ, মানে অতিভুজ দুটোরই নিচে আছে, সাইনের ক্ষেত্রে লম্ব, কসের ক্ষেত্রে ভূমি। চলো, এইচ এইচ আমাদের কাটো, তাহলে ট্যান থিটা সমান কি হবে, লম্ব বাই ভূমি। মনে থাকবে? না মনে থাকলেও আমার দেখার দরকার নাই কিছু, শুধু এইটা মনে থাকলেই হচ্ছে, এটাও মনে রাখার দরকার নাই। নিচে সব সময় আমাদের অতিভুজ, সাইনের ক্ষেত্রে লম্ব, কসের ক্ষেত্রে ভূমি। সাইনের ক্ষেত্রে লম্ব, কসের ক্ষেত্রে ভূমি। আমার সাথে বলো, সাইনের ক্ষেত্রে উপরে লম্ব থাকবে, কসের ক্ষেত্রে ভূমি। ওকে, চলো, ট্যান থিটার মানে কি, সাইন বাই কস, পিতা উপরে মাতা নিচে। তাহলে পি বাই বি হচ্ছে আমাদের পি বাই এইচ, এবং বি বাই এইচ এটা কাটাকাটি করে পি বাই বি। পি মানে কি, লম্ব বাই ভূমি। ট্যান যদি লম্ব বাই ভূমি হয়, কট কি এরকম করে কাটাকাটি করার দরকার আছে? কোনো দরকার নাই। কট মানে কি 1/tan, এটাকার উল্টা হচ্ছে কট, ভূমি বাই লম্ব। বোঝা গেছে? মুখস্থ হয়েছে, জলের মতো হয়ে যাওয়ার কথা, একদম বেসিক বেসিক চলছে, আর টাইমও আছে। বেসিক চলছে এবং আমরা কি করছি, আস্তে আস্তে এই জিনিসগুলোকে পড়ার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি কাকে কি বলে। কাকে কি বলে বুঝতে পারলেই কাজ শেষ। এই যে সাইন, কস, ট্যান, কট, এই ফাংশনগুলো শুধুমাত্র দুটি বাহুকে অনুপাতের আকারে ফেলবে। দেখো, এই একটা বাহু, এই একটা বাহু, এই দুটির অনুপাত হচ্ছে সাইন থিটা, ঠিক আছে? লম্ব এবং ভূমির অনুপাত হচ্ছে সাইন থিটা, ঠিক আছে? তাহলে থিটাটা কোন কোণ? এই দেখো, এই কোণ হচ্ছে থিটা, থিটা এইখানে লাগছে, দেখতে পাচ্ছ কি কেস? এইখান থেকে যদি আমি দেখি তখন এটা হচ্ছে পি, এটা হচ্ছে বি। আর যদি থিটা এখানে হয়ে যেত তখন এইটা হতো পি, এটা হতো বি, ঠিক আছে? পি আর বি একে অপরের সাথে এদিক সেদিক করে কোণ অনুযায়ী, এই থিটা অনুযায়ী। থিটা যে যাকে দেখতে পাবে সামনে, সেই হচ্ছে আমাদের লম্ব। বাকি আমাদের কি পড়ে আছে, ভূমি পড়ে আছে। দেখো, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, দেখো দুটোই অতিভুজ আছে নিচে। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? এরপর আমরা যাব কোসেকে। সাইনের অপোজিট 1/sin করলে কোসেক হয়, তাহলে লম্ব বাই অতিভুজকে ঘুরিয়ে দাও, অতিভুজ বাই লম্ব, সেটা হবে কোসেক। এবং সেক কি হবে, কসের উল্টো। কস মানে কি, ভূমি বাই অতিভুজ, এটাকে ঘুরাও, অতিভুজ বাই ভূমি, এটা হয়ে যাবে কি, সেক। হয়েছে? এরপরে চলে আসবো ট্যান। ট্যান মানে কি, সাইন বাই কস, উপরে পি আছে, নিচে আছে বি, লম্ব বাই ভূমি, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা যাব কট। কট কি হবে, ট্যানের উল্টো, ঘুরিয়ে দাও ট্যানটাকে, লম্ব বাই ভূমি যদি ট্যান হয়, ভূমি বাই লম্বটা কি হবে, কট। ইজি? ঠিক আছে, ওকে। এইটুকু জানলেই অনেক হয়ে যাবে। একটা কোশ্চেন দিচ্ছি, করে দেখাও, একটা সিম্পল কোশ্চেন। ত্রিভুজ তবু একটা এঁকে রাখলাম, দেখো ট্যান থিটা
থিটা সমান কি বলা হয়েছে 8/15। যদি হয় তখন আমাদেরকে খুঁজতে হবে রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা। দেখো এটা যদি আমরা ত্রিভুজ এ বি এবং সি করি আর এই কোণটা যদি থিটা হয়, তখন যদি এই কোণটা থিটা হয় এটা আমরা 90 ডিগ্রি দেখতে পাচ্ছি, এটা হবে অতিভুজ, এটা হবে পারপেন্ডিকুলার মানে লম্ব, আর এইটা হবে বেস। ওকে, দেখো ট্যান থিটা 8/15 আমরা কি জানি, ট্যান থিটা সমান কি লম্ব বাই ভূমি। এখানে কি বলা হচ্ছে 8/15, এটা যদি 8 হয় এটা হবে 15। ঠিক আছে, দেখো 8-এ, তাহলে আমি যদি পিথাগোরাসের থিওরি জানতাম কি করতাম, পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এইচ স্কোয়ার, এখান থেকে এইচ বেরোবে, পি এর মান দিয়েছে কত 8, বি এর কত দিয়েছে 15, তাহলে 64 64 প্লাস এখানে কত হবে 225, 9 8 289। দেখো ঠিক আছে, এটা কার মান বেরিয়েছে, এটা অ্যাকচুয়ালি বেরিয়েছে এইচের স্কোয়ারের মান, এইচের স্কোয়ারের মান 289। ওকে, তাহলে আমাদেরকে এইচের মান বের করতে হবে, মানে এর রুট 289। এই 289-এর রুট কত, 289-এর রুট হবে 17। আমাদের স্কোয়ার মনে আছে যে ধরো এই 17 স্কোয়ার মানে 289, ঠিক আছে, 15 স্কোয়ার মানে 225, এগুলো হচ্ছে করতে 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 মনে থেকে যায়, না হলে তোমরা করতে পারো নিজে থেকে। আর একটা জিনিস দেখো, যেমন 3 4 5 পড়েছিলাম, একটা জিনিস দেখে রাখো 8 15 17, এগুলো হচ্ছে ট্রিপলেট। এই দুটো যদি দেওয়া থাকে তখন এইটা আমাদের বাকিটা হয়ে যাবে, আবার এই দুটো যদি দেওয়া থাকে বাকিটা হবে কত 17, তাহলে এইটা হচ্ছে আমাদের কত 17। চলো আমি এইটা মুছে দিই, এখান থেকে তো বের করা যাবেই যদি ট্রিপলেট মনে নাও থাকে। ট্রিপলেট হচ্ছে একটা ম্যাজিকের ব্যাপার, জাদুর মতো, 1 সেকেন্ডে হয়ে যাবে। তাহলে পি হয়েছে 8, বি হয়েছে 15, এইচ হচ্ছে 17। এরপরে আমরা কি দেখব, এটা তো এটা সমান, দেখো সাইন থিটা সমান কি জানি, নিচে সবসময় এইচ থাকবে, উপরে কি থাকবে লম্ব, লম্ব বাই অতিভুজ। তার মানে সাইন থিটা মানে পি এর মান কত হচ্ছে 8, এইচ এর মান কত আছে 17 আছে তো। সাইন থিটা মানে পি বাই এইচ, সাইন থিটার জায়গায় পি বাই এইচ বসাও, তাহলে অ্যান্সার বেরোবে রুট ওভার 1 মাইনাস 8/17 ডিভাইডেড বাই 1 প্লাস 8/17 হবে। রুট ওভার স্টেপ জাম্প করবো না, 17 মাইনাস 8 ডিভাইডেড বাই 17 প্লাস 8, আচ্ছা ডিভাইডেড বাই 17 ডিভাইডেড বাই 17। ওকে, 17 17 কাটলো। এরপর দেখো রুট আন্ডার 9 ডিভাইডেড বাই 25, মানে কত হবে 3/5, এই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, খুব সোজা। আমরা কি দেখতে পাচ্ছি, এইটা যদি পি দেওয়া থাকে আর এইটা যদি বি দেওয়া থাকে, এই যে আমরা পিথাগোরাসের সূত্র থেকে জানতে পারলাম 17। যদি টিপলেট পড়ে থাকো তাহলে এইটা মুখস্থই থাকবে 17। আমি যেমন 1 সেকেন্ডে দেখে বলে দিতে পারি এইগুলো হচ্ছে 17 হবে এটা এইচ, কারণ আমাদের এটা প্র্যাকটিস করে করে মুখস্থ হয়ে গেছে। তোমরাও করতে করতে আস্তে আস্তে মুখস্থ হবে, এই প্রথম দিন ঘাবড়ানোর কিছু নেই। আমি দরকার হলে তোমাদেরকে ট্রিপলেট কিছু দিয়ে দেবো, সেইগুলো তোমরা মুখস্থ করো। ওকে, 8 15 17 পেয়ে গেছি, আমার প্রত্যেকটা বাহু দেওয়া আছে, আর আমরা জানি সাইন কস যাই হোক দুটি বাহুর অনুপাত। সাইন যখন দেওয়া থাকবে কি হবে লম্ব বাই অতিভুজ, লম্ব কোনটা 8, অতিভুজ কত 17, বাস খেল খতম। এখানে জায়গায় সাইনের জায়গায় লম্ব বাই বস করাও লম্ব বাই অতিভুজ,
তাহলেই তো আমার ক্যালকুলেশন করে অ্যান্সার হচ্ছে কত 3/5। ওকে, আর যদি কিছু কোশ্চেন থাকে তোমাদেরকে একটা করানোর চেষ্টা করব। হ্যাঁ, একটা ভালো কোশ্চেন পেয়েছি ট্যান দিয়েই। দেখছি অঙ্কটা, হ্যাঁ আছে নাকি। এরপরে অঙ্ক তোমাদের লেভেলে নয়, এরপরে জটিল অঙ্ক চলে এসছে একটু। এরপরে তোমাদের জন্য আমাদেরকে একটু সোজা সোজা অঙ্ক খুঁজে রাখতে হবে আগে থেকে। আজকে আমার খোঁজা নেই সেরকম, তবু একটা করার চেষ্টা করি। ট্যান থিটা মানে 2/3, ট্যান থিটা ইকুয়াল টু 2/3। দেন আমাদেরকে কি খুঁজেছে, 3 cos থিটা -2 sin থিটা ডিভাইডেড বাই 3 cos থিটা প্লাস 2 sin থিটা। 3 cos থিটা প্লাস 2 sin থিটা। এটা দেখো কি করে করবে। এটা সমান কত, পি, এটা কত বলেছে বি, সরি হ্যাঁ পিবি বলেছে, লম্ব বাই ভূমি। আমাকে এইচ বের করতে হবে। এইচ সমান কত হবে, √4 প্লাস 9 √13 এইচ। 3 × cos থিটা, cos মানে কত হচ্ছে b/h, 3 গুণিত বি মানে কত 3 ডিভাইডেড বাই √13 মাইনাস 2 গুণিত সাইন থিটা মানে পি 2/√13 ডিভাইডেড বাই 3 × cos থিটা। cos মানে কি, cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। আচ্ছা ভূমি কত আছে বি, বি মানে হচ্ছে 3/√13 প্লাস 2 × সাইন থিটা p/h, পি মানে কত 2, এইচ হচ্ছে √13। বেসিক জিনিস, একদম বেসিক জিনিস, ঠিক আছে। এরপর দেখো ক্যালকুলেশন দেখো, √13 এখানে নেওয়া হলো 9 - 4, আর নিচে নিচে কত হচ্ছে √13 নেওয়া হয়েছে। এটা কত হবে 9 + 4, √13 কাটবে কত হবে 4, 5 × 4 = 9, 5, আর এদিকে 9 আর 4, 9 4 কত 13, ঠিক আছে। অ্যান্সার কত দেবে 5/13। এইভাবে করা যায়। আবার তুমি যদি জটিলভাবে করতে যাও তখন একে সাইন থিটা কস থিটা ভেঙে ভেঙে টেনে ফেলো, তারপরে ট্যানের মান বস করাও, সেক্ষেত্রেও একটু জটিল প্রসেস আমাদের করার দরকার নেই। আমরা সোজাভাবে শিখবো সবসময়, ঠিক আছে। পি বি পেয়ে গেছি, এইচ পেয়ে গেছি, মান বস করাও, অ্যান্সার আমাদের সামনে। ওকে, আর একটা দেখা যাক। এটা হয়েছে, এটা একটু তোলার চেষ্টা করো, কারণ এরকম অঙ্ক তোমাদের কাছে থাকবে একটা দুটো। অ্যাকচুয়ালি আমার কাছে নেই, তোমাদের কাছে কী কী অঙ্কগুলো থাকে সেইটা আমার কাছে নেই আর কি। আমি আমার মতো করে দু একটা করে দিচ্ছি। তাহলে কি হলো, আমাদের যে থিওরিটা হলো সেই থিওরি অনুযায়ী একটু প্র্যাকটিসও হবে। তো চলো 1 মিনিট।
মোটামুটি একটু ক্লিন হয়েছে। ক্লিন না হলে অঙ্ক করার মজা নেই সেরকম। দেখো একটা বলা হয়েছে কি কট থিটা ইকুয়াল টু কট, ও হো এটা তো মুছতে হবে কারণ এটা আলাদা অঙ্ক, নতুন অঙ্ক এসছে, হ্যাঁ নিউ অঙ্ক। কট থিটা ইকুয়াল টু কি বলা হয়েছে 4/3, 4/3 এবং চেয়েছে কি 5 সাইন থিটা প্লাস 6 কস থিটা, 5 সাইন থিটা প্লাস 6 কস থিটা ডিভাইডেড বাই 6 সাইন থিটা, 6 সাইন থিটা প্লাস 5 কস থিটা। দেখো কট দেওয়া আছে, দেখো টেন মানে আমরা কি জানি লম্ব বাই ভূমি, তাই তো আমরা দেখো টেন মানে জানি লম্ব বাই ভূমি, আর এটার উল্টা হচ্ছে এটা, তার মানে ভূমি বাই লম্ব, এটা হবে ভূমি এটা হবে লম্ব। লম্ব হচ্ছে 3, ভূমি হচ্ছে আমাদের 4, আর এইচ কত হবে এই একটু আগে করলাম 5। এগুলো হচ্ছে ট্রিপলেট বলা হয়, মুখস্থ হয়ে যাওয়ার কথা। 3 4 5 এইগুলো করতে করতে দেখো পি আর বি যদি 3 4 এইরকম থাকে তখন এইচ কত হচ্ছে 5, মানে কত 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান দেখো 5 স্কোয়ার হবেই, হওয়ার কথা এটা, ঠিক আছে। যেমন পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এইচ স্কোয়ার, এই ফর্মুলা আমাদেরকে প্রয়োগ করতে হবে। দুটো থাকলে একটা বের করা যাবে, দুটো দেওয়া আছে একটা বের করেছি, ঠিক আছে। এখানে বের করার টাইম নেই, তার জন্য আমরা কি জানি, যেটা জানি লিখে দিয়েছি, এ হচ্ছে ম্যাজিক, ঠিক আছে। চলো জাদুকর ম্যাজিক দেখাবো তোমাকে। আমরা কি জানি সাইন থিটা, সাইন থিটা, আর একটা কি জানি কস থিটা। আমার সাথে সাথে লেখার চেষ্টা করো একটু। দেখো দুটোর নিচেই কি থাকবে এইচ থাকবে, দুটোর নিচেই কি থাকবে এইচ থাকবে। সাইনের ক্ষেত্রে লম্ব, কসের ক্ষেত্রে ভূমি, ঠিক আছে। আচ্ছা ডাইরেক্ট মান পুট করি, দেখো ওপরেরটা 5 গুণিত সাইন থিটা, সাইন মানে লম্ব বাই ভূমি, লম্ব পি, পি এর মান কত 3, ভূমির মান কত 4, মানে কত হবে 3/4 যুক্ত 6 গুণিত কস থিটা মানে কত হবে ভূমি বাই, ওই সরি ভুল হয়ে গেছে, লম্ব বাই এইচ, এইচ পি বাই এইচ, এইচ এর মান কত 5, 6 ইন্টু কস মানে কত বি বাই এইচ, বি এর মান কত 4, বি বাই এইচ, এইচ কত 5, ঠিক আছে। নিচে 6 ইন্টু সাইন থিটা, সাইন মানে কত পি বাই এইচ, মানে 3/5 সাইন থিটা 3/5 যুক্ত এখানে 5 গুণিত কস থিটা, কস মানে বি বাই এইচ, বি এর মান কত 4, এইচ এর মান কত 5, মানে কত 4/5, 4/5, ঠিক আছে। যেমন অঙ্কে বলা হয়েছে দেখে দেখে আমরা লিখেছি, আর কিচ্ছু করিনি, একদম ক্লিয়ার মস্তিষ্কে করেছি। দেখো জটিলতার কিছু নাই, নিচেরটা রেখে দেবো, কাটাকাটি করতে সুবিধা হবে। 3 5 গুণ করো 15 যুক্ত 4 6 24 ডিভাইডেড বাই কত হবে জানো 5, দুটোই নিচে দেখো 5 কমন আছে, এরও 5 কমন আছে, তো কেটে যাবে সুন্দরভাবে। না হলে এখানে এখানে কেটে দিতে তখন সমস্যা হতো, অত সমস্যা নিয়ে আমাদের দরকার নেই, খুব ইজিলি করব। 5 থাকলে 3 6 18 প্লাস 4 5 20, প্লাস আছে তো প্লাস আছে, তাহলে 5 আর 5 কেটে গেল, 5 4 9, 2 1 3, 39 ডিভাইডেড বাই 38, এই হচ্ছে আমাদের অ্যান্সার। কোনো প্রবলেম এটাই? দেখো tan আমরা জানি পি বাই বি, ট্যানের উল্টা কট মানে বি বাই পি, বি দেওয়া আছে 4, পি দেওয়া আছে 3, এটা অঙ্কে দেওয়া থাকবে, কট এত হলে এটা সমান কত, এটা সমান জিজ্ঞাসা চিহ্ন, এইটা হচ্ছে অঙ্ক, ঠিক আছে। আমরা বি পি পেয়েছি, এইখান থেকে এইচ বার করলাম কত 5, এরপরে ডাইরেক্ট সাইন মানে কি জানি লম্ব বাই অতিভুজ, কস মানে কি জানি ভূমি বাই অতিভুজ, এক এক করে তার মানগুলো বস করে যাচ্ছি। ওকে, কোনো প্রবলেম আছে? আশা করি প্রবলেম থাকার কোনো কথা নয়। চলো
নেক্সট কোশ্চেনের দিকে যাই একটু। নেক্সট কোশ্চেন বলেছে সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান যদি 4 হয় তাহলে কট থিটা সমান কত? কট থিটা সমান কত? এইটা আমাদের কোশ্চেন। তাহলে আমাদেরকে অ্যান্সার বের করতে হবে। ওকে, ভালো জিনিস। পিএইচবি কিছুই জানা নেই আমাদের। ধরো সাইন থিটা আমরা কি জানি? পি বাই এইচ। কস থিটা মানে কি জানি? বি বাই এইচ ডিভাইডেড বাই সাইন থিটা মানে পি বাই এইচ মাইনাস কস থিটা মানে কি? বি বাই এইচ। এইচ দেখো কেটে যাচ্ছে, পি প্লাস বি বাই পি মাইনাস বি। এইটা সমানই অঙ্কে দেওয়া আছে কত? 4। তাহলে পি প্লাস বি সমান 4p মাইনাস 4b। হ্যাঁ কি না? ক্যালকুলেশন করে পেয়েছি, আমাদের কিছু করার নেই। তাহলে পি যদি ওই দিকে নিয়ে যায় তাহলে কত হবে? 4p মাইনাস পি মানে 3p সমান এইদিকে যদি বি নিয়ে আসি 5b হবে, তাই তো? তাহলে পি বাই বি। আমাদের কি কট চেয়েছে? কট মানে কি? বি বাই পি। বি বাই পি, বি এইদিকে আছে। এইটাকে যদি নিচে আনি, এইটাকে নিচে আনি, কোনাকোনি করছি দেখো, পিটাকে নিচে আনছি, তাহলে পরের লাইনে বি বাই পি দেখো 5 ইন্টু বি বাই পি সমান কত? 3। আর তাহলে বি বাই পি সমান কত হবে? 3 ডিভাইডেড বাই 5। উপরেরটাকে নিচে যেয়ে গুণ হবে, আবার এখানের উপরেরটা নিচে এসে গুণ হয়েছে, কোনাকোনি আর কি। ঠিক আছে, তাহলে বি বাই পি সমান 3/5। কট থিটা মানে কত হচ্ছে? কট থিটা হচ্ছে 3/5। ক্লিয়ার? ক্যালকুলেশন ক্লিয়ার? ইজি না জটিল? আই থিঙ্ক ইটস ভেরি ইজি, করতেও মজা লাগবে। ওকে, আরেকটা করা যাক, দেখি কি আছে। সেক থিটা প্লাস কোসেক থিটা, সেক থিটা প্লাস কোসেক থিটা ডিভাইডেড বাই সেক থিটা মাইনাস কোসেক থিটা, সেক থিটা মাইনাস কোসেক থিটা ইকুয়াল টু 5 হলে ট্যান থিটা প্লাস কট থিটা কত? জিজ্ঞাসা চিহ্ন। বাহ, আচ্ছা। সেক থিটা আর কোসেক থিটা আমরা কি জানি? সাইনকে সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, থিটা, তাই তো? তাহলে সাইন থিটা মানে কি হয়েছে? সাইন থিটা মানে হচ্ছে এই যে নিচে উপরে পি, আর কোসেক থিটা সমান কি হবে? উপরে এইচ হবে, নিচে পি হবে। এটা বেসিক, ঠিক আছে? এরপর দেখো সাইন আর কোসেকের মানটা গেল, এরপরে কস আর সেক। দেখো কস থিটা মানে কত হচ্ছে? বি বাই এইচ। এরপরে সেক থিটা ইকুয়াল টু কত হবে? এইচ বাই বি। উপর উল্টা তো, সাইন মানে 1 বাই কোসেক, কস মানে 1 বাই সেক, মানে এর উল্টা করে দিলে এইটা হয়ে যাচ্ছে। তাহলে সেক থিটার মান কি বলা হয়েছে? এইচ বাই বি। এইচ বাই বি মানে অতি বাই ভূমি প্লাস কোসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব ডিভাইডেড বাই সেক থিটা এইচ বাই পি, এইচ বাই বি, এইচ বাই বি মাইনাস কি আছে? কোসেক থিটা, কোসেক থিটা এইচ বাই পি। এটা সমান 5 বলা হয়েছে। তাহলে এখানে কি হবে? এইচ পিএইচ প্লাস বিএইচ ডিভাইডেড বাই পিএইচ মাইনাস বিএইচ সমান 5। আমাদেরকে কি চাই? ট্যান আর কট। ট্যান মানে কি? পি বাই বি প্লাস বি বাই পি, ঠিক আছে? বিপি, বিপি নিচে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি বাই পি, বি ইন্টু পি, ঠিক আছে? এরকম চাই। আমরা যদি এইচ দুটোই কমন নিয়ে নিই,
কি দাঁড়াবে পি প্লাস বি ডিভাইডেড বাই পি মাইনাস বি সমান 5। পি প্লাস বি বাই পি মাইনাস বি সমান 5। ঠিক আছে, এটা এখন পরেই দেখব। পি এখান থেকে দেখছি পি প্লাস বি সমান 5b মাইনাস 5b। ঠিক আছে, কোনাকুনি গুণ, এইটা এই 5-এর সাথে যে গুণ হচ্ছে। এরপর আমরা কি করব, নিয়ে আসি পিটাকে যদি আমরা ওইদিকে নিয়ে যাই হবে কত 6p। এটাকে যদি এদিকে নিয়ে আসি তখন সরি 6p নয় 5p মাইনাস পি মানে কত হচ্ছে 4p। আর এটাকে যদি এইদিকে নিয়ে আসি তখন কত হবে 4p ইকুয়াল টু বি প্লাস 5b মানে কত 6b। 2 দুগুণে 4, 2 3-এ 6, অ্যাকচুয়ালি আসবে কত 2p সমান 3b। 2p সমান 3b। তাহলে p বাই বি সমান কত 3/2। p বাই বি সমান 3/2। ট্যান থিটা মানে কত p বাই বি 3/2। আর কট থিটা মানে কত b বাই পি। আচ্ছা একটু মুছে দিই যাতে আমাদের সুবিধা হয় একটু দেখতে। আমাদেরকে চেয়েছে এটা সমান কত, ট্যান থিটা মানে কত p বাই বি লম্ব বাই ভূমি। কট থিটা মানে কি উল্টাটা ভূমি বাই লম্ব। ঠিক আছে, পি বাই বি এর মান কত, পি বাই বি এর মান আমরা পেয়েছি 3/2। দেখা যাচ্ছে কোথায় গেল, পি বাই বি সমান 3/2। ওকে, এই তো 3/2, ঠিক আছে দেখা যাচ্ছে। পি বাই বি এর মান 3/2, বি বাই পি এর মান কত হবে 2/3 উল্টো 3 দুগুণে 6, 9 প্লাস 4, 9 4-এ কত হয় 13/6। এই হচ্ছে আমাদের অ্যান্সার, ট্যান থিটা প্লাস কট থিটা সমান এইটা। ঠিক আছে, করা যাবে হ্যাঁ কি না? দেখো কোশ্চেন ইজি আছে, শুধুমাত্র কি আমাদেরকে এখানে কোনটা সেকটা কি ট্যানটা কি কটটা কি এটা আমাদেরকে একটু ভেরিফাই করে রাখতে হবে। 47। ওকে চলো এই অঙ্কটা একটু দেখো কিভাবে হলো। যে যার নাম বোস করেছি, সেক মানে কোনটা কোসেক মানে কোনটা। ঠিক আছে, এখান থেকে আমরা পেয়েছি কত লম্ব বাই ভূমি সমান 3/2। ঠিক আছে, লম্ব বাই ভূমি সমান যদি 3/2 পেয়ে যাই, ট্যান মানে কত লম্ব বাই ভূমি, কট মানে কি ভূমি বাই লম্ব। 3/2 যদি লম্ব বাই ভূমি হয়, ভূমি বাই লম্ব 2/3 হবে, উল্টো হয়ে যাবে। তখন আমাদের এই দুটি যোগ করে কত হচ্ছে 13/6। ওকে চলো নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেন আমাদেরকে বলা হয়েছে, একটু জটিল লাগছে নাকি, সোজা সোজা অঙ্ক আছে না, হয়ে যাবে। কোসেক থিটা প্লাস কট থিটা। এটা একটু দেখতে হবে করে, এখন ফট করে এটা করে দিলে অসুবিধা হয়ে যাবে। এক্স সমান 4 cos থিটা, ওয়াই সমান 4 sin থিটা, এক্স স্কোয়ার প্লাস। ওকে 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 দেখো একটা অঙ্ক দিয়েছে এক্স সমান 4 cos থিটা আর ওয়াই সমান বলা হয়েছে 4 sin থিটা। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত? স্কোয়ার করো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, এভাবে করব, দেখা যাক কি হয়। এক্স স্কোয়ার 16 cos স্কোয়ার থিটা আর ওয়াই স্কোয়ার মানে 16 sin স্কোয়ার থিটা। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখলে আমরা কি লিখতে পারি 16 cos স্কোয়ার থিটা প্লাস 16 sin স্কোয়ার থিটা। 16কে যদি কমন রাখি তাহলে কি হবে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা। ঠিক আছে, এইটা সমান কত হবে 16 sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান অলওয়েজ 1। ঠিক আছে, এরপর দেখো এইখানে একটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা এলো cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 1।
অঙ্কের মাধ্যমে একটু ফর্মুলা করা উচিত, মানে আগে করানো উচিত ছিল আমার, তবু চলে এসছে আর কি করব। দেখো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা হচ্ছে কত হয়েছে আমাদের 16 ইন্টু 1, এর মানটা হবে 1। কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1। কীভাবে? সাইন স্কোয়ার থিটা কি জানি আমরা, পি স্কোয়ার বাই এইচ স্কোয়ার, আর কস স্কোয়ার থিটা মানে বি স্কোয়ার বাই এইচ স্কোয়ার। ঠিক আছে, দুটো যদি যোগ করি পি স্কোয়ার বাই এইচ স্কোয়ার যুক্ত বি স্কোয়ার বাই এইচ স্কোয়ার, এটা হবে। নিচে এইচ স্কোয়ার কমন রাখি, পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আমরা পিথাগোরাসের সূত্র থেকে কি জানতে পারি? পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার। দেখো পাইথাগোরাস থিওরাম, পিবিএইচ, পাইথাগোরাস থিওরাম যাকে বলে, পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার। ছোটোবেলা থেকে জেনে এসছি, আজকেও সকাল থেকে এটা নিয়ে আমাদের চব্য চলছে, ঝামেলা চলছে। ঠিক আছে, পি আর বি দিয়ে দিলে এইচ বের করা যাবে, বি আর এইচ দিয়ে দিলে পি বের করা যাবে। ঠিক আছে, পি আর এইচ দিয়ে দিলে বি বের করা যাবে। ঠিক আছে, চলো এরপরে দেখা যাক। পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত? এইচ স্কোয়ার, আর ডিভাইডেড বাই নিচে কত আছে? এইচ স্কোয়ার, কাটাকাটি করলে কত হয়? 1। বেসিক জিনিস। ঠিক আছে, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 আমরা দেখতে পেরেছি, প্রমাণ করতে পেরেছি। এগুলো বইয়ে সচরাচর পাওয়া যায় না, মানে সব বইয়ে নাই। সব বইয়ে বলতে আমাদের ক্লাসের বইয়ে আই থিঙ্ক এটা নাও থাকতে পারে, যে ক্লাস 10-এর যে বইটা হয় আমাদের সিম্পলি, সেখানে এটা নাও থাকতে পারে, কিন্তু এটা প্রয়োজন। একই তো জিনিস, ফর্মুলা আমি পুট করেছি, আমার এটা আসা উচিত কিছু একটা। কি আসছে? আমার 1 আসছে। আমরা পিথাগোরাসের সূত্র তো জানি, পিথাগোরাসের সূত্র এখানে লিখেছি, পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখতে পাচ্ছি, এখানে এইচ লিখে দিয়েছি, এইচ স্কোয়ার লিখে দিয়েছি, একই তো জিনিস। গরু স্কোয়ার প্লাস বাছুরের স্কোয়ার সমান তোর স্কোয়ার, তার গরু স্কোয়ার প্লাস বাছুরের স্কোয়ারকে সরিয়ে তোর স্কোয়ারটা যোগ করে রেখে দিলাম, একই তো জিনিস। ওকে ওকে ওকে, তো আজকে আমাদের কি ছিল? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের আন্ডারে একটু ত্রিকোণমিতিতে ঢুকেছি। ক্লাস খুব বাজে যাচ্ছে, তাই ক্লাস হবে তাকে বলে। আবার মুছবো, আবার ক্লাস হবে। যতক্ষণ ইন্টারনেট থাকবে আজকে ততক্ষণ ক্লাস হবে। এই ইন্টারেস্টিং জিনিস পেয়ে গেছি আজকে, এবার ছাড়া যায় আজকে। তো আমরা কোথায় ছিলাম? একটা অঙ্কে ছিলাম। নেক্সট অঙ্ক, 4 sec থিটা, 4 sec থিটা ইকুয়াল টু এক্স, আর বলা হচ্ছে 3 tan থিটা ইকুয়াল টু ওয়াই, 3 tan থিটা ইকুয়াল টু ওয়াই। কী বলা হয়েছে? এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। ওকে, নো প্রবলেম, করা যেতেই পারে। তো চলো কি করা যায় দেখি। সেক থিটা, সেক আমরা কি জানি? কসের উল্টো। সাইন আর কস, দেখো বারবার পড়বো, বারবার মনে করব, আমিও ভুলে যাই, আমিও মনে করি। সাইন থিটা আর কস থিটা, সবার নিচে আছে কত? এইচ। উপরে সাইনের ক্ষেত্রে পি, কসের ক্ষেত্রে ভূমি বা বেস। ঠিক আছে, পি মানে কি? পারপেন্ডিকুলার, মানে লম্ব। সাইনে লম্ব, কসে ভূমি। আচ্ছা, সাইনের অপোজিট উল্টা 1/sin, এটা মানে কত? কোসেক থিটা। কোসেক থিটা কত হবে? h/p হবে। সাইনের বিপরীতটা ঘুরিয়ে দিয়েছি। আর হচ্ছে কসের বিপরীত সেক থিটা, b/h কি হবে? h/b হয়ে যাবে।
আর কি আছে ট্যান থিটা, ট্যান থিটা, ট্যান থিটা হচ্ছে সাইন থিটা বা সাইন থিটা বাই কস থিটা, মানে কি হবে লম্ব বাই ভূমি। কট থিটা সমান কত হবে, কট থিটা যে ট্যানের বিপরীত, ঠিক আছে, ভূমি বাই লম্ব, ঠিক আছে। আমাদের জানা থাকেনি, কিছু জানার দরকার নাই, এই দুটো তো জানি, বাবা মা আছে এরপরে তাদের সন্তান সম্পর্কে আমরা আইডিয়া জানতে করতে পারবো এখান থেকে। চলো, 4 সেক থিটা, সেক থিটা মানে কত 4 ইন্টু এইচ বাই বি সমান এক্স, আর এখানে 3 ইন্টু ট্যান থিটা, ট্যান মানে কি পি বাই বি সমান ওয়াই, ঠিক আছে। দেখো দুটোর ক্ষেত্রে এখানেও বি কমন, এখানেও বি কমন, তাহলে যদি বিকে হতা রেখেছি 4h বাই এক্স, এটা সমান বি, আর এক্ষেত্রে বি কত হবে 3p বাই ওয়াই, এটা সমানও বি, এটা সমানে বি, আর এইটা সমানও বি, তার মানে বি সমান আমরা কি লিখতে পারি 4h বাই এক্স, এটা সমান আমরা কি লিখতে পারি 3p বাই ওয়াই, বি সমান এটা আবার বি সমান এটা, বেসিক জিনিস, তাই তো। তো আমরা ডাইরেক্ট যাব এখানে, এখান থেকে 4h বাই এক্স সমান 3p বাই ওয়াই, এখানে কি কোনো মান টান চাই না, কি বলা হয়েছে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করো, ও হো, সেক্ষেত্রেও আমরা জানতে পারতাম, এটাকে আবার কি লেখা যাবে 3px সমান 4hy লেখা যাবে, আর এক্স বাই 4h সমান লেখা যাবে এক্স বাই 4h সমান ওয়াই বাই 3p, এটা লেখা যাবে। এক্স সমান কত হবে ওয়াই বাই 3p ইন্টু 4h, এভাবে লেখা যাবে। তাছাড়া আর কি করা যেতে পারে, এটা ছাড়া আর আমাদের কাছে আছে একটাই উপায়, এক্ষেত্রে তো এক্স এবং ওয়াইয়ের মধ্যে তাদের সম্পর্ক বোঝা গেল, এক্স সমান ওয়াইয়ের সাথে 4h বাই 3p, ঠিক আছে। তাছাড়া আমরা আর একটা ফর্মুলা আমরা জানতে পারি, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। দেখো প্রথমে আমরা কি পড়েছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এর পরের ফর্মুলা আমরা কি দেখতে পাচ্ছি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই ফর্মুলা আস্তে 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 ডেভেলপ করবো, ঠিক আছে। এরকম সাইডে একটা লিখে রাখতে হবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আবার কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে, দেখা যাচ্ছে। এরপরে কি নেক্সট কোশ্চেন সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ফর্মুলা পড়ানো হয়নি, ওকে। এটা যদি করি, আচ্ছা সেক থিটা মানে 4 সেক থিটা হচ্ছে এক্স, এখান থেকে আর কি লেখা যায় সেক থিটা সমান এক্স বাই 4, স্কোয়ার মানে কত এক্স স্কোয়ার বাই 16 মাইনাস টেন স্কোয়ার থিটা, টেন থিটা এখান থেকে বের করতে পারি টেন থিটা ইকুয়াল টু ওয়াই বাই 3, কি অপশানে কেমন আছে সেই অনুযায়ী এক্সের একটা রিলেশন আমরা বের করেছি, এখানেও একটা এক্সের রিলেশন বের করব। আচ্ছা টেন থিটা ওয়াই বাই 3, ওয়াই বাই 3, টেন স্কোয়ার থিটা মানে কত ওয়াই স্কোয়ার বাই 3 3কে 9 সমান কত 1, এটাও আমরা লিখতে পারি, এটাও এক্স আর ওয়াইয়ের মধ্যে একটা সম্পর্ক, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ফর্মুলা। আচ্ছা এইটা 1 কি করে হলো যদি আমরা দেখতে যাই, পিথাগোরাস জিন্দাবাদ, তার আগে আমরা দেখতে পাচ্ছি সেক থিটা মানে কত এইচ বাই বি, তাহলে এইচ স্কোয়ার বাই বি স্কোয়ার লেখা যাবে, মাইনাস টেন স্কোয়ার থিটা, টেন মানে পি বাই বি, পি স্কোয়ার বাই বি স্কোয়ার, তাই তো।
নিচে আমরা বি স্কোয়ার রাখি, এইচ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। আচ্ছা, আমরা পিথাগোরাস সম্বন্ধে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এইচ স্কোয়ার পিথাগোরাস দাদুর থেকে আমরা এটা জানতে পারি। এরপর আমরা কি দেখতে পাবো, এইচ স্কোয়ার, পিটাকে ওইদিকে নিয়ে গেলাম, মাইনাস হবে মাইনাস বি স্কোয়ার, এটা সমান কত হবে, পি স্কোয়ার। আচ্ছা, যদি আমরা বিটাকে নয় পিটাকে নিয়ে যাচ্ছি, পিটাকে নিয়ে যাই, মাইনাস পি স্কোয়ার রাখলে কি হবে, বি স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার এটা সমান কত হচ্ছে, বি স্কোয়ার। বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার কেটে যাচ্ছে, গিয়ে কত হচ্ছে, 1। ওকে, এভাবেও করা যায়। এভাবে কি করা যায়, এভাবে হচ্ছে এইটা প্রমাণ করা হলো যে এইটা সমান 1 কি না। ঠিক আছে, সিক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা এটা হচ্ছে 1, এর প্রমাণটা হচ্ছে এইটা। দেখি আর কিছু আসে নাকি। এরপর একটু হাই রেঞ্জে চলে যাবে। এরপরে যে কোশ্চেন আছে সেগুলো একটু হাই রেঞ্জের। একটা করা যাক, 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা যদি 5 হয়, ট্যান থিটা সমান কত। এই অঙ্কটা করা যাবে। 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে তাহলে ট্যান থিটা ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন। এটা আমাদের হোম টাস্ক দেওয়া যেতে পারে। ঠিক আছে, 9 সাইন স্কোয়ার থিটা মানে কত, 3 সাইন থিটা স্কোয়ার, এটা 2 কস থিটা স্কোয়ার, এটা কত হচ্ছে 5। ঠিক আছে, এটাও লেখা যেতে পারে, বা এখানে সাইনের মানের পরে বস করানো যেতে পারে, এ লাইনেও বস করানো যেতে পারে। সাইন স্কোয়ার থিটা পি স্কোয়ার বাই এইচ স্কোয়ার, 9 ইন্টু পি স্কোয়ার বাই এইচ স্কোয়ার প্লাস 4 ইন্টু বি স্কোয়ার বাই এইচ স্কোয়ার সমান 5। ট্যান মানে কত, পি বাই বি, ট্যান থিটা মানে পি বাই বি। ওকে, নাইন পি স্কোয়ার প্লাস 4 বি স্কোয়ার ডিভাইডেড বাই এইচ স্কোয়ার সমান 5। 9 পি স্কোয়ার প্লাস 4 বি স্কোয়ার সমান 5 এইচ স্কোয়ার লেখা যেতে পারে। ট্যান থিটা পি আর বি সম্বন্ধে জানতে হয়, তাই তো। হ্যাঁ, বাদ দাও, ঘরে করার চেষ্টা করো, না হলে অন্য পদ্ধতি করব। এটা তাহলে আমাদের একটু হোম টাস্ক রইলো, যদি করতে পারো ভালো, না করতে পারলে আমি আছি, করে দেবো। এটা কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এইখানটা মাঝে একটা লাগবে, আর বেসিক কিছু না। ঠিক আছে, এক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, দেখো 9কে ভাগ করা যাবে 5 4 9। ঠিক আছে, 5 সাইন স্কোয়ার থিটা এদিকে, 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা মানে কত হচ্ছে, বুঝা যাচ্ছে। তাহলে 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা সমান 5। আর কি করা যায়, কি করা যায়,
পৃথিবী অনেক কিছু করা যেতে পারে, যেমন এর সাথে গুণ আছে কত, 1, 5 একে 5, 1 যদি গুণ থাকে, 1 মানে আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এটাও একটা হিন্ট। কোন হিন্টে লাগবে সেটা দেখো, এই হিন্টে আই থিঙ্ক লেগে যাওয়ার কথা। দেখা যাক কি হয়। 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা প্লাস 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 5 কস স্কোয়ার থিটা। ঠিক আছে, বিশাল মাথা ঘুরানোর অঙ্ক এটা। তো 9 সাইন স্কোয়ার থিটার থেকে 5 সাইন স্কোয়ার থিটা বাদ দিলে কত থাকে, 4 সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে কত পড়ে থাকে, 4 কস স্কোয়ার থিটা, আর এদিকে 5 কস স্কোয়ার থিটা। এদিকে কত থাকে, 5 কস স্কোয়ার থিটা, 5 কস স্কোয়ার থিটা। ভেরি ইন্টারেস্টিং। ফোর সাইন স্কোয়ার থিটা, আর এখানে 1 লাগানো উচিত নয়, ইকুয়াল টু, এটাকে যদি এদিকে নিয়ে যাই তখন কত হবে, কস স্কোয়ার থিটা। দেখো এইখানেই অ্যান্সার বেরিয়ে যাবে, 1 লাগালে আবার প্রবলেম হয় নাকি। সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা সমান কত হচ্ছে, 1/4। এটা মানে কি, ট্যান স্কোয়ার থিটা সমান কত হয়েছে, 1/4। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত হবে, প্লাস মাইনাস 1/2। কিন্তু আমরা এখানে মাইনাস বোস করানোর দরকার নেই, কারণ আমরা যখন থিটা আকারে ট্যানকে রাখছি তার মানে কি, দুটি বাহু, এবং তার মানে দুটি বাহু বা দুটি বাহু, একটা লম্ব একটা ভূমি হলে এটা 0 হতে পারে, না হলে এটা প্লাস হতে পারে। দৈর্ঘ্য কোনোদিন মাইনাস হতে পারে না, তাই তো? দৈর্ঘ্য কোনোদিন মাইনাস হতে পারে কি না? তার জন্য আমরা শুধুমাত্র ট্যান থিটাকে 1/2 লিখতে পারি। রুট করলে আমাদের প্লাস মাইনাস আনসার আসবে, বাট আমাদের অ্যান্সারটা কত নিতে হচ্ছে, প্লাস। কারণ কি, কারণ হচ্ছে দৈর্ঘ্য। এরা কি, একটা লম্ব একটা ভূমি, লম্ব আর ভূমি দৈর্ঘ্য, তারা হলে 0 হতে পারে, বা তারা কি হতে পারে, পজিটিভ হতে পারে। নেগেটিভ কি কোনো দিন দৈর্ঘ্য হতে পারে? তোমার উচ্চতা -5 মিটার হতে পারে? অসম্ভব ব্যাপার। সেই রকম হলে তোমার কোনো হাইটই নেই, 0, অথবা তোমার হাইট কত হতে পারে, 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটার, 5 মিটার। মাইনাসে কোনো দিন সম্ভব নয়, তার জন্য এটাকে আমরা কি রাখবো, প্লাসে রেখে দেবো। ঠিক আছে, আজকে একটু ভালোই অঙ্ক হয়েছে। এই অঙ্কটাও বেশ ইম্পর্ট্যান্ট অঙ্ক, মানে ইম্পর্ট্যান্ট বলতে এটা একটু হার্ড লেভেলের অঙ্ক, যেটা করতে আমাদের একটু অসুবিধা হয় যদি আগে থেকে না করা থাকে এইরকম টাইপের অঙ্ক। ঠিক আছে, আস্তে আস্তে করতে করতে আমরা এরকম আরও কিছু আবিষ্কার করব, আরও কিছু নতুন নতুন অঙ্ক টাইপ করব। এটা আমাদের যদি মনে থাকে তাহলে আমাদের ত্রিকোণমিতি খুব সোজা। তো আজকে এই পর্যন্তই থাক। প্রায় আজকে 1 ঘন্টা 8 মিনিটের ক্লাস আমরা করে দিয়েছি। এরপর নেক্সট ক্লাস কবে হবে তার কোনো ঠিক নেই। যদি না হয়, এটা আমাদের জন্য এনাফ, বেসিক ক্লিয়ার করার জন্য এটা যথেষ্ট। এরপর যদি কোনো, এরপর কি করবে তোমরা, দেখো বই খুলবে, যা পড়েছি সেইটার থেকে আস্তে 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 কিছু করার চেষ্টা করবে। ঠিক আছে, যদি না করতে পারো তখন আমরা আছি, আস্তে আস্তে বইয়ের কিছু আবার নিয়ে আসবো কিছুদিন পর। ঠিক আছে, এইগুলো হচ্ছে খুব ভালো ভালো চ্যাপ্টার। যে চ্যাপ্টারগুলো আর্টস সায়েন্স যে কোনো স্ট্রিম হোক তাকে পড়তে হবে, কারণ ক্লাস 10-এ পড়তে হচ্ছে এটা। ক্লাস 11-12 না হয় আলাদা ব্যাপার ছিল, 11-এ পুরো ত্রিকোণমিতিতে ভর্তি। ঠিক আছে, ক্লাস 10টায় তাহলে ত্রিকোণমিতি একটু সোজা লাগছে। যদি সোজা লাগে তাহলে দেখো, নাম টাম লেখো কমেন্টে। চলো, গুড বাই। আজকে অনেকক্ষণ হয়েছে ক্লাস, আজকে এই পর্যন্তই থাক।